চারদিকে তখন বরফের চাদর। ঘরের মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ছায়া। ৩০ মার্চ ১৯২২। The Secret Frame. ১৯২২ সালের জার্মানি। মিউনিক শহর থেকে কিছুটা দূরে এক নির্জন খামার বাড়ি, হেন্টারকাইফেক। চারদিকে তখন বরফের চাদর। এই বাড়িতে থাকত গ্রুবার পরিবারের ৬ জন সদস্য, কিন্তু তারা জানত না তাদের ঘরের মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ছায়া। কেউ একজন তাদের উপর নজর রাখছে, তাদেরই ঘরের ভেতর থেকে। খুনের কয়েকদিন আগে থেকেই বাবা আন্দ্রেয়া গ্রুবার অদ্ভুত সব ঘটনা খেয়াল করছিলেন। তুষারের ওপর অপরিচিত কারো পায়ের ছাপ, যা জঙ্গল থেকে বাড়ির দিকে এসেছে, কিন্তু ফিরে যাওয়ার কোনো চিহ্ন নেই। চিলেকোঠা থেকে মাঝরাতে অদ্ভুত আওয়াজ আসত, যেন কেউ হাঁটছে। এমনকি তাদের আলমারির চাবিও রহস্যময়ভাবে হারিয়ে যায়। তারা ভেবেছিল হয়তো কোনো চোর, কিন্তু সত্যটা ছিল তার চেয়েও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর। ৩১ মার্চ ১৯২২। সেই রাতে একে একে পরিবারের ৪ সদস্যকে কৌশলে বাড়ির আস্তাবলে নিয়ে যাওয়া হয়। সেখানে কাউকেই কোনো সুযোগ না দিয়ে একটি ভারী কুড়াল বা পিক্যাক্স দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়। এরপর খুনি ঘরের ভেতরে ঢুকে ঘুমন্ত ২ বছরের শিশু এবং নতুন আসা গৃহপরিচারিকাকেও একইভাবে হত্যা করে। কিন্তু গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ এটা নয়। খুনের পর খুনি পালিয়ে যায়নি। সে ওই মৃতদেহগুলোর সাথেই সেই বাড়িতে কাটায় আরও ৪টি দিন। সে বাড়ির চুল্লি জ্বালিয়ে খাবার রান্না করেছে, গরুগুলোকে খাবার দিয়েছে, এমনকি প্রতিবেশীরা চিমনি দিয়ে ধোঁয়া বের হতেও দেখেছে। যখন পুলিশ ৪ দিন পর লাশগুলো উদ্ধার করে, তারা দেখে খুনি মাত্র কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বের হয়ে গেছে। কিন্তু কে ছিল সেই খুনি? কেনই বা সে ৪ দিন লাশের সাথে থাকল? পুলিশ শতাধিক মানুষকে জিজ্ঞাসাবাদ করেও আজ পর্যন্ত এই খুনিকে ধরতে পারেনি। কে ছিল সেই রহস্যময় ব্যক্তি যে তুষারের উপর দিয়ে এসেছিল কিন্তু ফিরে যায়নি? আজও হিন্টারকাইফেকের সেই খামার বাড়িটি এক অমীমাংসিত আতঙ্ক হয়ে দাঁড়িয়ে আছে। আপনার কি মনে হয়, খুনি কি পরিবারের পরিচিত কেউ ছিল, নাকি অন্য কিছু? কমেন্টে জানান। এমন আরও রোমাঞ্চকর রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দ্য সিক্রেট ফ্রেম।